আর কথা হচ্ছে, দেখো আমি জানি যে দুনিয়াতে কী হবে কি না হবে, ভগবানকে আমি ভালোভাবেই জানি। আমি যখন জানি আমি ওকে বলতে চাই না যে ভগবানকে মানো, ভগবান এই এই ধর্ম মানো, এই ধর্ম মানো। তোমাদের যেরকম খুশি সেরকম চলতে পারো তোমরা, যেরকম কর্ম করবা সেরকম কর্ম আর কি, যেরকম তোমাদের হবে সেরকম তোমরা ফল পাবা। কাজ করেও তো দেখো না, যেরকম বুঝের কাজ শিখবা সেরকম পয়সা পাবা। দিমাগ চালাবাই না, কোনো পয়সা করে ইনকামই হবে না। তো দিমাগ চালাতে শেখো, তোমাকে কোনো লোড নিতেই শেখো না। একটু চিন্তা ভাবনার কথা বললেই মাথা হ্যাং করে আগে। এরকম দুনিয়া দেখে কোনো লাভ আছে? এত সুন্দর একটা দুনিয়া, কি নেই বলো? এখানে সব কিছু আছে। আর এই যত খারাপ ভালো আছে না, এগুলো শেখার জন্য নিজের মধ্যে, ঠিক আছে? দেখো, ভালো না থাকলে খারাপ থাকবে না, খারাপ না থাকলে ভালো থাকবে না। খারাপ যদি নাই থাকে তুমি কি করে বুঝবে ভালো, তাই না? আর ভালো যদি নাই থাকে তাহলে কি করে তুমি জানবে আরও কিছু খারাপ আছে কি না আছে? সব থেকে বড়ো কথা এটা হচ্ছে, কিন্তু তাহলে কোনো মাতলাবই থাকবে না, না? দুনিয়া বানানোর তো কোনো মাতলাবই থাকবে না, কেননা এর অস্তিত্ব নেই কিংবা ভগবানের আছে। প্রতি কথায় এক কথায় বলা যায় তো দুটোই আছে, ভগবান নেই এবং আছে। সেটা তোমাদের কাছে নির্ভর করে, ঠিক আছে, যে তোমরা কি বলে মানো। দেখো, যেটা করবে নিজেরই ফায়দা হয়ে যাবে, আর কারোর হবে না। এই সংসার থেকে তোমরা কিছুই নিয়ে আসো, কিছুই নিয়ে যেতে পারবে না, শুধু জ্ঞান নলেজ নিয়ে যেতে পারবে। আর এই কলিযুগে বাঁচতে গেলে সব থেকে বড়ো কথা যে নিজের চেতনাকে আগে জাগ্রত করো, তবে ছাড় পাবে। ভগবান গরিব বড় লোক ওইসব কোনো কিছু দেখবে না, কী কর্ম করেছো ওইসব কোনো কিছু দেখা হবে না। কেননা তোমাকে কর্ম করতে বলেছে কে? বলো, কর্ম করো, ভগবান বলেছে তোমাকে কর্ম করতে? ওইসব কোনো উল্লেখই হবে না যে কী কর্ম করেছো তুমি, যে কাউকে উপকার করেছো, গরিব মানুষকে খেতে দিয়েছি, পড়তে দিয়েছি। আসল ওর মনের জ্বালাটাকে তুমি মেটাতে পারবে না। তাহলে ফালতু জিনিস দিয়ে, সত্যি কথা বলতে ওকে হেল্প করার কী আছে? কেননা মানুষের প্রবলেমে না বললে কোনো দিনও ভালো খারাপের মর্ম বুঝবে না। হট করে তো মানুষের জন্ম থেকে তার লাইফ প্রবলেম আসে না। জন্ম থেকে কোনো দিন না কোনো শিক্ষা, না কোনো প্রবলেম, না কোনো ইনফরমেশন কেউ নিয়ে আসে, সে কিছুই নিয়ে আসে না। এগুলো তো বোঝার দরকার আছে সবার। যত ইনফরমেশান এই দুনিয়া থেকে সবাই কালেক্ট করে আসে, ঠিক আছে? এইসব মাথায় যেসব চিন্তাভাবনা মানুষের আসে না, এসব হচ্ছে একটা ইনফরমেশান, থট, ঠিক আছে? যে যাকে ভগবান বলে, যে ব্রহ্মাণ্ড, সে এইসব ইনফরমেশান দুনিয়াতে, ঠিক আছে, ট্রাভেল করায়। কিংবা ইনফরমেশান এইগুলো কী বলতো, ট্রাভেল করাতে বলতে আগে পরেই এক্সিস্ট করে এগুলো, ঠিক আছে? কেননা এনার্জি কোনো দিন নষ্ট হয় নাকি? তুমি খুদ এনার্জি। এবার যে ইনফরমেশানটা আসছে খুব সূক্ষ্ম লেভেলে ও এনার্জি, দুটোই এনার্জি, না? এনার্জি হয়, এনার্জির মধ্যে কোথায় ভাগ আছে? এই যে তুমি যে ফোনটা চালাচ্ছ, ফোনটা এনার্জিতে চলছে, তুমি ব্যাটারির থেকে চার্জ দাও, আর কারেন্ট থেকে চার্জ দাও, আর সূর্য আলোর থেকে চার্জ দাও, আর যেখান থেকে চার্জ দাও, যেখান থেকে চার্জ করো আর কি। তো এনার্জি, এবার যদি আমি ধরো, যদি তুমি যদি বলো না দুটো লাইন আলাদা আলাদা, এখানে শর্ট করে, এখানে শর্ট করে না, সেটা বড় নয়, ঠিক আছে? তো এখানে বোঝার বিষয় আছে, সব কিছু বোঝার বিষয় হচ্ছে এটা। আমি ব্যাটারি থেকে চার্জ দিলাম, আমার ফোনে যা যা ফটো আছে সেই ফটোগুলোর রূপ কি চেঞ্জ হয়ে যাবে? হবে না নিশ্চয়ই। আমি যদি ক্যামেরার সামনে দাঁড়াই, আমার রূপ কি চেঞ্জ হয়ে যাবে? আর কারেন্ট থেকে চার্জ দিলে কি আমার রূপ কি চেঞ্জ হয়ে যাবে? নিশ্চয়ই না। যেখান থেকে চার্জ করে ফোনটাকে আমি চালাই না কেন, দু জায়গার থেকে একই রকমের জিনিস দেখাবে সব কিছু আমার ফোনে।
নেটওয়ার্ক ফেটওয়ার্ক জব ভিডিও মানুষের ছবি টবি জানছে। আর এই উল্টো পাল্টা চলতে থাকলে না খুব তাড়াতাড়ি দিনে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমি লাইভে কোনোদিনও এরকম ভিডিও বানিয়ে কোথাও কোনো দিন কোনো কিছু বলিনি, আমার মনে হচ্ছে তাই আমি বললাম আজকে। মনে হচ্ছে ঠিক আছে, কেন দুনিয়াতে খুব তাড়াতাড়ি সমস্যা আসতে চলেছে। হ্যাঁ, কিছু করার নেই। নিজের পায়ে নিজে কুড়ে মারলে হবে? দেখো বন্ধন ফন্ধন ওইসব কোনো কিছু না, তুমি যদি চাও তুমি 1 সেকেন্ডে সব কিছু হতে পারে। হ্যাঁ, কিন্তু তোমরা আগে সব থেকে প্রথমে চেতনা জাগ্রত করো নিজের। হ্যাঁ, আর যদি বিশ্বাস করো আমাকে কিংবা আমার এই ভিডিওকেও দেখো, ঠিক আছে, একটু ওয়েট করে বন্ধু। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এত দূর আমার কথা শুনছো। তুমি আমার সব থেকে ভালো বন্ধু। কেন আমি তোমাকে এখানে এই জন্য আমি তোমাকে কোনো কথা বন্ধু বলছি না যে স্বার্থের জন্য, ঠিক আছে? কেননা এখানে যে ব্যাপারে আমি আলোচনা করছি এটা সবারই, কোনো অধিকার কিংবা কোনো উপকার করছে আমার ভিডিও দেখে কোনো কিছু নয়। যদি বিশ্বাস করো, যদি আমার কথা শুনে মনে হয় যে না কিছু জানকারি রাখে কিংবা কিছু জানা যেতে পারে এর কাছ থেকে, তো জানতে পারো, অল ইনফরমেশন দিতে পারি। কোথাও ভুল মিস্টেক হবে না, কোথাও আমি খুব গ্যারান্টি দিচ্ছি। তো আমাকে ভাববে, এক ভিডিও দেখলে ভাববে যে ক্যামেরার সামনে আসছে কিন্তু মুখ রূপ দেখা যাচ্ছে না কাউকে, ঠিক আছে? রূপ চর্চা দেখি আর কি লাভ? আমারও হাত পা চোখ মুখ সবই আছে, আলাদা কিছু নাই। তো তোমারও সেটা আছে, দেখে কি লাভ? আমি আর তুমি এক। সবাই বলে যে মানুষ এক, কিন্তু কীভাবে এক সেটাই কেউ জানে না। ওটা তো বড় কথা যে ভগবানকে সবাই পুজো করে, কিন্তু ভগবান কোথায় থাকে কিংবা কে সেটাই কেউ জানে না। আমার বাড়ির ঠিকানা কেউ যদি না জানে তা আমাকে ও ভালোই বা আসবে কী করে, শ্রদ্ধায় বা করবে কী করে, আর ওর কী কী প্রয়োজন কিংবা আমার সাথে কী শেয়ার করতে চাই কি না চাই, আমার সাথে যদি কথাও বলতে চাই তো আমার ঠিকানা তো জানা লাগবে না? আমাকেও জানা লাগবে যে আমি কে। আমার ঠিকানা তো দূরে থাক, আগে আমাকে জানতে হবে, তবে তোমার ঠিকানাটা জানবে। তো সেই রকম যে ভগবানকে পুজো করছে, তা ভগবান কোথায় থাকে সেটাও তো জানতে হবে না? কিংবা ভগবান কে অ্যাকচুয়ালি, তবেই তো সে যাকেই পুজো করুক সবই শক্তি একই, সব দেব দেবতা যাকে যা বলো ভগবান একই, কিন্তু জানতে তো হবে না যে অ্যাকচুয়ালি ও কে, তবেই তো পুজো করলে সে পুজো সম্পূর্ণ হবে। না জেনে পুজো করলে সে পুজো কোনোদিন সম্পূর্ণ হয়? আমার তো মনে হয় না যে এরকম কোনো কিছু। আর যদি এরকম কোনো কিছু হয়ে থাকে যে কাউকে না জেনে আমি পুজো করবো, ও আমার উপকার করবে, তাহলে আর কি বলবে, পরে কিছু বলার নেই। তাহলে ভুল দুনিয়ায় আছি মনে হচ্ছে, ঠিক আছে? আর তখন যা কথা বললাম সব রং ভুল। তো এত কিছু বলতে পারি যে রাত দিন সব কিছু সময় শেষ হয়ে যাবে, তবু কথা শেষ হবে না। তো বাস এইটুকুই। যদি ভালো লাগে ভিডিও, এই জানকারি, ভিডিও তো দূরে থাক, যদি জানকারি ভালো লাগে, কোনো বন্ধু যদি দেখে থাকো এতক্ষণ দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।